এখন ইমামের নামাজ ছুটেছে, বাকি আছে 1 রাকাত, আবার 3 রাকাত রিপিট করার কি দরকার আছে? ইমামের ওযু ছুটলে ইমাম আস্তে করে চলে যাবেন ওযু করতে, পেছনে বরাবর যিনি আছেন তিনি চলে আসবেন নামাজের হাল ধরতে। যুদ্ধের ময়দানে যেমন সেনাপতি মরলে যুদ্ধ থামানো জরুরি না, বরং এক সেনাপতি মরেছে আরেক সেনাপতি হাল ধরবে, সে মরেছে আরেকজন হাল ধরবে। দলের সভাপতি মরলে দল থেমে যায় না, এক সভাপতি মরলে নতুন সভাপতি আসবে, সে মরলে আরেকজন আসবে। তো নামাজের ক্ষেত্রেও করণীয় এটা, ইমামের যদি কোনো কারণে নামাজ ছুটে যায় পেছনে যিনি আছেন তিনি এসে হাল ধরবেন। এখন বাস্তবতা হলে এমন দেশে থাকি, এমন মূর্খতার ভেতরে আমরা আছি, অধিকাংশ মানুষ ইমামতি করতে পারে না। ইমামতি পদের আলাপ শুদ্ধ করে কোরআন শরীফই পড়তে পারে না। আর নামাজের মূল যে মাসালাগুলো ফরজ ওয়াজিব বেশি, এগুলো পর্যন্ত অধিকাংশ মানুষ জানে না। যার কারণে বাধ্য হয়ে এমন কাউকে রাখতে হয় যে অন্তত নামাজ চালায় আনতে পারে। মাদ্রাসার মসজিদগুলোতে এই ঝামেলা লাগে না, কেন? ছাত্ররাও পারে নামাজ পড়াতে, উস্তাদরাও পারে নামাজ পড়াতে, খালি বয়স থাকলেই হবে, প্রাপ্তবয়স্ক যে কেউ নামাজ চালিয়ে দিতে পারবে। কিন্তু গ্রামের মসজিদগুলোতে কি হয়, মুয়াজ্জিন সাহেব তার জন্য ইমামের পেছনের জায়গা, মুয়াজ্জিনের জন্য কোনো জায়গা ফিক্স নেই, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, কারণ বাপের তালুকদারি না যে প্রত্যেকের জন্য এই জায়গা তারই বরাদ্দ, এখানে দ্বিতীয় কেউ এসে বসতে পারবে না, দ্বিতীয় কেউ এসে নামাজ পড়তে পারবে না, না, মসজিদ এই ভাগাভাগি চলে না। আমাদের দেশে তো হয়, শুক্রবার দিন নেতারা আসে পরে গিয়ে বসে সবার আগে, হয় না? সব মসজিদে হয় না, অনেক জায়গায় হয় কি না? এখন যাবে কিভাবে? আলাদা জায়গা থাকলে তাও হয়তো ব্যাপার ছিল, সমস্যা নাই যে এখানে সিস্টেম এটা আলাদা জায়গা আছে। কিন্তু হয় কি, বাপের বয়সী দাদার বয়সী মানুষগুলোর কাজ ডিঙ্গিয়ে সরিয়ে কতগুলো মানুষকে কষ্ট দিয়ে নামাজে এতগুলো মানুষকে পেছনে ফেলে সামনে আসে, অথচ হাদিসে এই ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এই জন্য মুয়াজ্জিনের জন্য ফিক্স জায়গা সুযোগ নাই। মুয়াজ্জিন যেখানে সুযোগ পাবে ইকামত দেওয়ার জন্য বরাবর পেছনে থাকা মোটেও জরুরি না, যেখানে পাবে সেখান থেকে দিবে। কিন্তু আমাদের মুয়াজ্জিনকে পেছনে রাখতে হয় কেন? কারণ হলো এখানে নামাজ পড়ানোর মতো হয়তো তিনি ছাড়া আর দ্বিতীয় কেউ আছে কিনা সেটাই সন্দেহ আছে। এজন্য আদবের দাবি এটা যে ধর্মীয় নেতা যারা আমারে বলেন ধর্মের দাম বেশি না জগতের দাম বেশি? ধর্মের দাম বেশি না দুনিয়ার দাম বেশি? যদি আজকে পৃথিবী থেকে দিন নাই হয়ে যায়, আল্লাহর নাম নাই হয়ে যায়, একদিনের জন্য তো পৃথিবী আল্লাহ বাকি রাখবেন না। হাদিসে আছে কিয়ামত হবে না যতদিন জমিনে আল্লাহ আল্লাহ বলা হবে। কথা উল্টান, তার মানে যেদিন জমিনে আল্লাহ আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না, নাস্তিক দিয়ে, বেঈমান দিয়ে, কাফের দিয়ে, মুশরিক দিয়ে, মুরতাদ দিয়ে গোটা দুনিয়া যদি ভরেও যায়, আল্লাহ ওদের জন্য 1 সেকেন্ডও এই জমিন বাকি রাখবে না। এজন্য হাদিসে আছে কিয়ামত হবে কাদের উপরে? কোন মুমিনের উপর কিয়ামত হবে না, বরং কিয়ামত কায়েম হবে এমন সময় যখন দুনিয়াতে একটা মুমিনও থাকবে না, একটাও না। দুনিয়াতে থাকবে শুধুমাত্র কাফের মুশরিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না। কারণ কিয়ামতের একটা আলামত হলো ওই সিংহায় ফু দেওয়ার আগেই একটা বাতাস আসবে, এমন বাতাস যে ইমানদারের গায়ে লাগবে সেই সঙ্গে সঙ্গে মরে যাবে। এই বাতাসে সব মুমিন মরবে, কাফের মরবে না। তো যখন সিংহায় ফু দেওয়া হবে, হালতগুলো এমন হবে দুনিয়া জুড়ে খালি এই কাফের ইমানদারই আছে, ইমানদাররা কেউ নাই। ইতিমধ্যে তারা চলে গিয়েছে কবরের নিচে। এরপর দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে তারা উঠে যাবে কবরের ভেতর থেকে, দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এজন্য আমার ভালো লেগেছে যে মাদ্রাসার মাহফিলে এই আদবটা রক্ষা করলে এখান থেকে জনগণও কিন্তু একটা শিক্ষা পাবে। আলেমরাই যদি শিক্ষা না দেয়, নিজের ভেতরেই যদি শিক্ষার ঘাটতি দেখা দেয়, আর মানুষ কি শিখবে? এজন্য এটা একটা শিক্ষণীয় বিষয় না। নবীর একটা হাদিসও আছে এটার পক্ষে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার আগে অভিযান চালানোর জন্য বিশাল বাহিনী নিয়ে গেলেন, বিশাল হাজার সাহাবীদের বাহিনী। রাতের বেলা গিয়ে মক্কার কাছে একটা জায়গায় তাঁবু গেড়ে সব সাহাবীরা বিশ্রাম করছেন যে সকাল হোক, রাতে হামলা চালানোর কি দরকার, সকাল হোক আমরা এরপর গিয়ে হামলা চালাবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে আবু সুফিয়ান নিজেই দেখতে বের হয়েছে, দিলে বড় জ্বালা, দিলে বড় কষ্ট, মনে হয় নেতৃত্ব হাতছাড়া হতে যাচ্ছে, আগামীকাল মনে হয় যুদ্ধে আমাদের পরাজয় হতে যাচ্ছে। মনোবল এমনি ভেঙে গেছে। বলবেন মনোবল ভাঙলো কিভাবে? আমার নবীর একটা মুজিজার কথা হাদিসে আছে। নবী বলেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, 1 মাসের রাস্তা দূরে থাকতেই, 1 মাসের রাস্তা দূরে থাকতেই আল্লাহ আমাকে মুজিজা দিয়েছে, আমার নাম শুনলেও বাতিলের কলিজায় কম্পন ধরে।
তাহলে 1 মাসের রাস্তা দূরে থাকবে, যদি নবীর নাম শুনলে কম্পন ধরে, নবী তো এখন একদিনের রাস্তা দূরেও না, সামান্য একটু দূরে। এখন তাদের ভেতরে মনোবল থাকবে কিভাবে? আমরাও যদি ওরকম ইমানদার হতে পারতাম, আমরাও যদি ওরকম ইমানদার হতে পারতাম, তাহলে দুনিয়ার বাতিলরা আমাদের নিয়ে ছিনিমিনি খেলবে দূরের কথা, আমাদের সামনে এসে চোখ তুলে তাকানোর সাহস পেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের প্রস্তুতি কেমন, অস্ত্রশস্ত্র কেমন আছে, বাহিনীতে সদস্য কয়জন ইত্যাদি আইডিয়া নেওয়ার জন্য আবু সুফিয়ান অর্থাৎ আবু জাহল মারা যাওয়ার পর যে সর্দারের ভূমিকা আছে, সে আবু সুফিয়ান নিজেই বের হয়ে আসলো, নিজেই। এটাকে বলে রেকি করা, সামরিক ভাষায় রেকি করা। লড়াই করার আগে একটা আন্দাজ নিতে হয়, না হলে আন্দাজে কেমনে লড়াই করবেন। এটা অবশ্য রায়পুরবাসীর শিক্ষা দেওয়ার দরকার নেই। রায়পুরবাসীর মাশাআল্লাহ লড়াইয়ের অভিজ্ঞতা অনেক ভালো আছে। আমরা তো বই পড়া শিখি, আর আপনাদের তো মাশাআল্লাহ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। প্রতিটা গ্রামের মানুষের না থাকলেও চরাঞ্চলে বিশেষ করে বদনাম হয় সারা বছর খালি ব্রাহ্মণবাড়িয়া, তাই না? পত্রিকা খুললেই গেলে ব্রাহ্মণবাড়িয়া, টেলিভিশন চ্যানেলগুলো চান্স পেলে গেলে ব্রাহ্মণবাড়িয়া, সব নাম চলে ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু এক রায়পুরার মানুষের যে লড়াই জানে, যে সাহস আছে, যেভাবে একজন আরেকজন উপকার করতে পারে, এটা ব্রাহ্মণবাড়িয়ার চাইতে কম কোন দিকে? হ্যাঁ, এটাই যে খারাপ বিষয়টা এমন না, লড়াই যে কেউ করতে পারে না। ব্রয়লার মুরগি দিয়ে কি লড়াই হয় না? ব্রয়লার মুরগি দিয়ে লড়াই হয়? লড়াই করতেও যোগ্যতা লাগে, সাহস লাগে। খালি যতদিন মানুষ অবস্থাকে লড়াই করে দুনিয়ার জন্য, খালি যদি দিকটা ঘুরে দিতে পারেন, এই লড়াই যদি করতে পারে দিনের জন্য, আল্লাহ এদের হাতে আগামী বিশ্বে ইসলামকে বরণ করবেন ইনশাআল্লাহ। খালিদ বিন ওয়ালিদ আগ থেকেই লড়াকু। ইসলাম গ্রহণের পর নতুন করে লড়াকু হয়েছিল এমন না, নতুন করে হওয়া যায় না ওই বয়সে গিয়ে, আগ থেকেই লড়াকু। উহুদ যুদ্ধে মুসলমান হেরেছে কার কৌশলের কারণে জানেন? এই খালিদ বিন ওয়ালিদ। তিনি তখনও মুসলমান ছিলেন না, কাফেরদের পক্ষে লড়াই এসেছেন একমাত্র তার কৌশলের কাছে। ওই দিন আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের উপর পরবর্তীতে বিশাল পরীক্ষা নেমে এসেছিল এই খালিদ বিন ওয়ালিদের কৌশলের কারণে। আগেও লড়াকু, পরেও লড়াকু। পার্থক্য কোথায়? পার্থক্য ইসলাম গ্রহণের আগে কেবলা ছিল একদিকে, ইসলাম গ্রহণের পর কেবলা হয়েছে আরেকদিকে। আগে লড়াই করতো নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে। যেই মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে, এবার লড়াই নবীর পক্ষে, ঈমানের পক্ষে, কোরআনের পক্ষে। যার কারণে আমি যদি জিজ্ঞেস করি ইসলামের ইতিহাসে সর্বযুগের সবচাইতে বড় সেনাপতি কে, সবাই কিন্তু ওই নামটাই বলবেন, যিনি উহুদের ময়দানে বিপুল পরিমাণ মুসলমানকে শহীদ পর্যন্ত করে ফেলেছেন, তার নামটাই বলবেন, খালিদ বিন ওয়ালিদ। লড়াই করা কি, লড়াই করার যোগ্যতা থাকা খারাপ না ভালো? এটা এখন মুখ দিয়ে আসবে না, খারাপ না ভালো? দুনিয়ার সব মুসলমান যদি লড়াকু হতো, বীর যোদ্ধা হতো, সাহসী হতো, তাহলে মুসলমানদের প্রথম কেবলা দখলে রাখার, নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার, নবীরা গালি দেওয়ার, কোরআনকে অপমান করার এই সাহসও কোনোদিন করতো না। যখন জালেমরা মনে করে যে এদেরকে মারলে কিচ্ছু হবে না, ইচ্ছা মতো মারে, কিন্তু যখন বোঝে একটা মারলে 2টা আঘাত উল্টা আসার আশঙ্কা আছে, তখন মাইকের বন্ধ কইরা প্রয়োজনে মাথা নত করার চেষ্টা করে। এই যে এই বছর বা বিগত বছর যে আন্দোলন হলো, যদি মানুষের ভেতরে সাহস না থাকতো, মানুষের ভেতরে লড়াইয়ের যোগ্যতা না থাকতো, তাহলে আন্দোলন সম্ভব ছিল? কারা করেছে আন্দোলন বলেন? কোটিপতিরা, বড় বড় শিল্পপতিরা, বড় বড় টাকাওয়ালারা। কয়জন এলিট নেমেছে? কয়জন? নিয়ম এটাই, রক্ত দেয় গরিবেরা, দিন শেষে ক্ষমতা লুটে ধনীরা। কিন্তু আন্দোলনে দেখলেন যে কারা রক্ত দিয়েছে, আবু সাইদ কারা, মুগ্ধ কারা, এরা সমাজের কয় কোটি টাকার মালিক ছিল দেখেন। কিন্তু বাস্তবতা হলো এটাই, তাদের ভেতরে লড়াইয়ের যোগ্যতা আছে, দিল ভরা সাহস আছে, যার কারণে তারা জালেমের বুলেটের সামনে বুকও পেটে দিতে জানে। তো গোটা জাতি যদি এভাবে লড়াকু হয়ে যেত, সবাই যদি রায়পুরাবাসীর মতো এরকম সাহস সব ক্ষেত্রে দেখাতে পারত, জুলুমের দাস্তান এত দীর্ঘ হতো না, বরং এর বহু আগেই, বিশেষ করে যখন আলেমদের উপর অনেক জুলুম নেমে এসেছে, আল্লাহ হয়তো তখনই আমাদেরকে মুক্তি দিয়ে দিত। তাহলে ওই যে বলছিলাম, নবীকে দেখতে বের হলো কে? আবু সুফিয়ান নিজে। উদ্দেশ্য কি? আইডিয়া নিবে। এখানে কথা না বললে ভালো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ নবী এবং তার সাহাবীদের ব্যাপারে ধারণা নেবে, ধারণা। এখন ওই সময় আবু সুফিয়ানকে দেখে ফেললো এক সাহাবী, দেখে তাকে বললো, তুই এখানে কি করো?
চল নবীর কাছে চল। আবু সুফিয়ান বলে, না ভাই, আমারে এখন তার কাছে নিও না, আমারে দেখলে তার মেজাজ আরো গরম হয়ে যেতে পারে, আমার হয়তো আস্তে রাখবে না। সে বলছে, আরে জানিস না আমার নবীকে? নবী হলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমান রহিম আল্লাহ নিজেই তারে বলেছেন রহমাতুল লিল আলামিন। সুতরাং একবার গিয়ে দেখ না, দূর থেকে বহু কিছু মনে হতে পারে, গেলে তার রহম এবং করম দেখে ভক্ত না হয়ে পারবে না।